এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কি না বলুন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া, ও এ দুনিয়া, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া, ও এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمعانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: كل أمتي يدخلون الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान ले आओ मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मोहब्बत जुरे जुरे ला इलाहा, मुसलमाনের आवाज़े ला इलाहा, आरो जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सजदा करब ना गैरुल्लाह, सजदा करब इल्लल्लाह। ঠিক কি না? সেজদা কাকে করব? জোরে বলুন, কাকে করব? গায়রুল্লাহকে সেজদা করা যায়? বট গাছকে সেজদা করা যায়? কোনো পীর সাহেবকে সেজদা করা যায়? কোনো মাজারে সেজদা করা যায়? সেজদার যোগ্য কে? জোরে আওয়াজ করে বলুন কে? সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার নামের তসবিহ পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই আছে 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 আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নবীজি ছাড়া আমাদের কোনো উপায় আছে আমার আল্লাহ সারা মাবুদ নাই নবীজি সারা উপায় নাই এসো হে মুমিন আল্লাহ পাকের জিকির করে করে যাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله কালীনগর প্রথম খণ্ড পুরাতন জামে মসজিদের আয়োজিত এক বিরাট ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত মুহতারাম সদর সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আইজাম কলিদার টুকরা সমবয়সী যুবক ভাই স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধে আমার মা ও বোনেরা মুরব্বী বাবারা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি লাখো কোটি শুকরিয়া জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আল্লাহ অত্যন্ত দয়া মায়া মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সর্বপ্রকার জায়জামেলা থেকে হেফাজত করে দুনিয়ার সর্বপ্রকার কাজ থেকে বিরত রেখে দুনিয়ার অনেক 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 মানুষ থেকে উম্মত থেকে ছাঁটাই বাছাই করে রহমতি নজরে কুদরতি নজরে বরকতি একটা মজলিসে জান্নাতের বাগান বেহেশতের বাগান ওলামায়ে কেরামদের মজলিস ফেরেশতাদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদের 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই প্যান্ডেলের ভিতরে মহব্বত নিয়ে এই শীতের সময় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই মুসলমানের আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ, আরও জুড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। এরপর পরই লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন আহমদ মুস্তফা রহমাতুল্লিল আলামিন রহমতে আলম রসুল আকরম দুনিয়ার সকল মুসলমানদের কলিজার টুকরা নয়নমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর। আবার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে মেহমান করে মুসাফির করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি আর আমি কেউ চিরস্থায়ী থাকতে আসেনি, চেষ্টা করলেও চিরস্থায়ী থাকতে পারবো না। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বড় বড় অট্টালিকার মালিক ছিল, যাদের ক্ষমতা ছিল সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, যাদের ক্ষমতা সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ছিল, যাদের ক্ষমতা পুরা পৃথিবীর মধ্যে যারা রাজ করেছিলেন, বাদশাহী রাজত্ব চালিয়েছিলেন, ক্ষমতা চালিয়েছিলেন, গোটা পৃথিবীটাকে যারা পরিচালনা করেছিলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে 600 বছর, 1000 বছর, 1200 বছর যারা হায়াত পেয়েছিলেন, যারা অট্টালিকার মালিক ছিলেন, কোটি কোটি টাকার সম্পত্তি ছিল, তারাও একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার জমিন ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে একদিন আপনাকে আমাকেও এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, হবে কি হবে না? নাকি আমরা চিরস্থায়ী থাকতে পারবো? আমরা সবাই জানি যে আমরা দুনিয়ার জমিন থেকে একদিন সকলেই চিরতরে বিদায় হয়ে যাব। আমরা যখন আমাদের বাপদাদা বা আত্মীয় স্বজন কাউকে আমরা জানাজা পড়িয়ে যখন আমরা তাদেরকে দাফনের ব্যবস্থা করি, কবরে নামাই, তখন আমরা সকলেই দেখি যে তাদের সঙ্গে আমরা টাকা পয়সা দন্দৌলত বাড়ি গাড়ি কোনো কিছুই দিয়ে দিই না। খালি হাতে সাদা 3 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেটিং হয়ে অন্ধকার কবর, মাটির ঘর, যেই কবরে কোনো সাথী নেই, যেই কবরে কোনো বাতি নেই, যেই কবরের কোনো দরওয়াজা নেই, যেই কবরের কোনো জানালা নেই, যেই কবরের কোনো ভেন্টিলেটর নেই, যেই কবরে কোনো আলোর ব্যবস্থা নেই, যেই কবরে কোনো এই শীতের মধ্যে লেপ তোষকের কোনো ব্যবস্থা নেই, যেই কবরে খেতা বালিশের কোনো ব্যবস্থা নেই, যেই কবরের ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই, এমন একটা ছোট্ট মাটির ঘরে একাকী আপনাকে আমাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? এটা আমরা সকলেই জানি যে তাদেরকে আমরা খালি হাতে 3 টুকরা কাপড়ের ভিতরে প্যাকেটিং করে কবরে নামিয়ে দিয়ে আসি, সঙ্গে কিছুই নিয়ে যায় না। তারপরও আমরা সকলে জানা সত্ত্বেও, আমাদের দেখা সত্ত্বেও আমরা দুনিয়ার জমিনে এমন বাহাদুরি, এমন বরত্বই নিয়ে চলাফেরা করি, মনে হয় আমরা কখনো মৃত্যুবরণ করবই না, ঠিক না? এমন বাপসাপ নিয়ে চলাফেরা করি, মনে হয় আমরা কখনো মৃত্যুবরণ করব না। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমরা কি মনে করেছো তোমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবে? ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, ভালো করে শুনিয়ে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও বান্দা, তোমরা কি মনে করেছো তোমরা দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবা? না 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 বান্দা, না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যতদিন হায়াত দিয়েছি ততদিন বাঁচতে পারবা। যেই দিন তোমাদের হায়াতের মাপকাঠি শেষ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমার কাছে ফিরে আসতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, ঠিক না? ও পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান বাবাজিরা, ভাইরা, দুনিয়ার জমিনে অনেক মানুষ যারা ছিল দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকার চিন্তা ফিকির করেছিল। মাইকেল জ্যাকসন এমন একজন ব্যক্তি, আপনারা অনেকের নাম শুনে থাকেন মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন এমন একজন ব্যক্তি ছিল যার ডান্স দেখার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিড় করত। যে মাইকেল জ্যাকসনের জন্য লক্ষ লক্ষ যুবক পাগল ছিল, লক্ষ লক্ষ যুবতী পাগল ছিল। মাইকেল জ্যাকসন তার চেহারাটাকে একবার দুইবার নয়, অনেকবার প্লাস্টিক চার্জারিং করিয়ে নিয়েছিল। মাইকেল জ্যাকসনকে 17 থেকে 21 জন ডাক্তার তাকে প্রতিদিন পরিষেবা দিতে থাকে। সে মানুষের সঙ্গে কথা বলে না, মানুষের সঙ্গে যখন হ্যান্ডশেক দেয় তখন হাতের মধ্যে হাত গ্লাস লাগাইয়া তারপরে হ্যান্ডশেক দেয়। তার কারণ হলো অন্য মানুষের হাত থেকে যেন জীবাণু ঢুকে আমার হাতের মধ্যে যেন জীবাণু না ঢুকে। অন্য মানুষের হাতের সঙ্গে যখন আমি খালি হাতে যদি হ্যান্ডশেক দেই, তাহলে তার হাত থেকে জীবাণু আমার গায়ের মধ্যে প্রবেশ করবে, আর ওই জীবাণু ঢুকার কারণে আমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করব। এই জন্য মাইকেল জ্যাকসন হাতের মধ্যে হাত গ্লাস লাগাইয়া কারোর সঙ্গে প্রয়োজনে মুসাফা করে, হ্যান্ডশেক দেয়। প্রতিদিন তাকে 17 থেকে 21 জন ডাক্তার প্রতিদিন তাকে পরিষেবা দিতে থাকে। তার পরিকল্পনা ছিল সে দুনিয়ার জমিনে 150 বছর বাঁচবে। কত বছর? জুড়ে বলুন, কত বছর? এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন বাবা। মাইকেল জ্যাকসন যে পরিকল্পনা নিয়েছে দুনিয়ার জমিনে 150 বছর বাঁচবে, এবার বলুন তো মাইকেল জ্যাকসন যে পরিকল্পনা নিয়েছে সে তার পরিকল্পনা হিসাবে বাঁচতে পারবে নাকি আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন বাঁচতে পারবে? আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিন বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কি না? ও পৃথিবীর ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, আমি আল্লাহ পাক তোমাদেরকে যতদিন হায়াত দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছি, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, 1 সেকেন্ড বেশি নয়, 1 সেকেন্ড কমও নয়। যখন সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে, আর তখন তুমি আফসোস করবা, কিন্তু কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, দুনিয়ার জমিনে সময় থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত হও, কবরের জন্য প্রস্তুত হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসার জন্য প্রস্তুত
প্রস্তুত হয়ে যাও। কারণ মৃত্যুর আগে আগে যদি মৃত্যুর জন্য তুমি প্রস্তুত না থাকো, তখন মৃত্যুর গাড়ি যখন তোমার কাছে চলে আসবে তখন আফসোস করবা, কিন্তু কোনো লাভ হবে না। ঠিক না? মৃত্যু আসার পরে আফসোস করলে লাভ হবে? কোনো লাভ হবে না। আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আপনি আর আমি মনে মনে ভাবতেছি, হে যুবক, মনে মনে ভাবতেছো হুজুর এখনো দাঁড়িয়ে উঠে নাই, এখনো বুড়া হই নাই, এখনো বিবাহ করি নাই, এত তাড়াতাড়ি কেন নামাজ পড়বো, এত তাড়াতাড়ি কেন আমি নবীর সুন্নতি তরিকায় দাঁড়িয়ে রাখবো, এত তাড়াতাড়ি কেন নবীর সুন্নতি টুপি মাথায় দিব, এত তাড়াতাড়ি কেন নবীর সুন্নতি পাঞ্জাবিটা গায়ে পরিধান করব, এখনো তো মুরব্বী হই নাই, এখনো তো বিবাহ করি নাই, এখনো অনেক সময় বাকি আছে, মসজিদের রাস্তাটা চিনতে অনেক সময় বাকি আছে, নামাজ আদায় করার এখনো সময় আছে, এখন অনেক টাইম আছে, এখন আমি এগুলা করতে পারবো না। আমি বলি, ও যুবক, তুমি বুড়া হইবা তার কোনো গ্যারান্টি আসেনি? আছে? আছে? এ যুবক বাবাজিরা, ভাইয়েরা, এই প্যান্ডেলের ভিতরে বসে এসো, বলো বলো বলো, কারো যদি সাহস থাকে বুকের মধ্যে হাত দিয়ে বলো, হুজুর আমি এই প্যান্ডেল থেকে সহি সালামত আমার বাড়ি পর্যন্ত আমি যাইতে পারবো, আমার বাড়ি থেকে আমি ঘুমাইতে পারবো, গ্যারান্টি পারবেন? কেউ দিতেন? কথা বুঝতেছেন নি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, আপনি আমার আপন ভাই মুসলমান, আমি কিন্তু আপনাদের পর নয় বাবা। কারণ নবী বলেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সকলে হলে ইব্রাহিমের সন্তান। আমরা কার সন্তান? জোরে বলুন, কার সন্তান? ছোটবেলায় মা বাবা মুসলমানি করায়া খতনার একটা সিল আপনার আমার মধ্যে লাগাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমী একটা সিল আপনার আমার মধ্যে মা বাবা লাগাই দিয়েছে। ওই ইব্রাহিমী সিল যে সমস্ত মুসলমানের ভিতরে থাকবে তারা হবে ভাই ভাই, আপন ভাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হে পৃথিবীর ইমানদার, ভালো করে মহব্বত নিয়ে শুনো হে মুমিন। দুনিয়ার জমিনে আমরা চিরস্থায়ী থাকতে আসি নাই, তাহলে আল্লাহ কেন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কেন পাঠাইলেন? আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান কেন, 7 আসমান কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক আসমান সৃষ্টি করলেন 7টা, জমিন সৃষ্টি করলেন 7টা, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দুনিয়াটা সুন্দর পজিশনে সেট করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করতে সময় লাগাইছি মাত্র 6 মাসের 6 দিনের মতো। কয় দিনের মতো? মাত্র 6 দিনের মতো। আল্লাহ পাক বলেন, ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান বানাইতে, 7 জমিন বানাইতে, 18,000 মাখলুকাত সৃষ্টি করতে, 8টি জান্নাত বানাইতে, 7টি জাহান্নাম বানাইতে, গোটা সমস্ত জগৎ সৃষ্টি করতে সময় লাগাইলাম মাত্র 6 দিনের মতো। আর ও বান্দা বান্দিরা, ও আমার মহব্বতের বান্দা বান্দিরা, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো কমজোর ছোট্ট মাসুম বাচ্চাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 1.5 হাতের বাচ্চা, এর চাইতে বেশি বড় হবি না। আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হয়ে এসেছিলাম, জবাব দেন, আমরা 1 থেকে 1.5 হাত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বেশি ছিলাম না? ছিলাম। আমরা কি মায়ের গর্ভ থেকে দুনিয়া ভূমিষ্ঠ হয়েই কি আমরা বড় হয়ে গেছি, নাকি ছোট্ট ছিলাম? ছোট্ট ছিলাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 থেকে 1.5 হাতের বাচ্চা তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিতে মায়ের গর্ভে বানাইতে বানাইতে সময় লাগাইছি 6 মাসের মতো। আল্লাহু আকবার! কয় মাসের মতো? আল্লাহ পাক গোটা আসমান জমিন সৃষ্টি করলেন কয় দিনে? 6 দিনে। আপনাকে আমাকে বানাইতে লাগাইছেন সময় কত? কয় মাস? 6 মাস। কেন? এমনি এমনি নাকি কারণ আছে? আহা, আমরা বুঝি না বাবা, বুঝি না। আজকে যেই হুজুর বেশি আসাইতে পারে ওই হুজুরকে আমরা দাওয়াত করি এবং ওই হুজুরের ওয়াজ আমরা বেশি শুনি। কথা বলেন ঠিক কি না? হুজুর বড় মজার মজার কথা বলে, হুজুর বড় মজার মজার কথা বলে।
মানুষকে আশাইতে পারে, মানুষকে ধরে রাখতে পারে, কিন্তু আজকে ওয়াজের মজলিসের মধ্যে আমলের কথা হয় না, মজলিসের মধ্যে আজকে আমলের কথা হয় না, মজলিসের মধ্যে আজকে কান্নার কথা হয় না, কান্নার বয়ান হয় না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিসকাত শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালামে মাজিদের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম হাসো, বেশি বেশি করে কান্না করো। আল্লাহ বলেন কম হাসো, বেশি বেশি করে কান্না করো। কিন্তু এখন মজলিসে ওয়াজের ময়দানে আজকে বেশি বেশি হাসাহাসি হয় কি হয় না? নাকি ভুল বলতেছি? ভুল বললে বলবেন, ভুল বললাম? মুসলমান বাবাজিরা ভাইরা, অন্তরের কানটা সজাগ করে শুনিয়ে নাও। ত্রিপুরা থেকে এখানে আজে বাজে কথা বলার জন্য আসে নাই, আপনাদের ঘুমে ডিস্টার্ব দেওয়ার জন্য আসে নাই। কি বললাম, কি শুনলেন, কি আমল করলেন, একটু বোঝার চেষ্টা করবেন বাবাজিরা ভাইরা। ও যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, আমিও তো পারতাম কানের মধ্যে হিন্দি গানের হেডফোন লাগাইয়া রাত্রিবেলা বিছানায় ঘুমাইতাম, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, আমিও যদি ইচ্ছা করতাম শরাবের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন আমি মাথায় টুপি দিলাম, কেন নবীর তরিকায় সুন্নতি দাঁড়িয়ে রাখলাম, কেন নবীর তরিকায় সুন্নতি পাঞ্জাবি পরিধান করি, কেন আল্লাহর জবানটা দিয়ে মিথ্যা কথা বলি না, কেন আল্লাহর জবানটা দিয়ে আমি হারাম পান করি না, কেন আল্লাহ পাকের জবানটা দিয়ে কাউকে গালিগালাজ করি না, কেন দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে খারাপ কাজ করি না, কেন জানো রে মুমিন? কারণ নবীর ঘর মাদ্রাসার মধ্যে পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবুল্লাহ কুরআনে কারীম পড়লাম, দেখলাম কোরআন সত্য, হাদিস সত্য, জাহান্নামের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সহ্য করা যাবে না। এই জন্য আল্লাহ পাকের হুকুম থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাই না। জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। ও যুবক ভাই, সাধারণত একটা মশার কামড় সহ্য করতে পারো না, মশার ভয়েতে মুসলমান বাবাজিরা ভাইরা জবাব দেন, মশার ভয়েতে মানুষ মশারি টানাইয়া রাতের বেলা ঘরের মধ্যে ঘুমায়। কথা বলেন ঠিক না? ঠিক না? কারণ মশার কামড় সহ্য করতে পারে না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না। রে মুমিন, অন্ধকার কবরের আযাব কেমন করে সহ্য করবা, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবা, একটুখানি চিন্তা করে দেখছনি? ও মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক 7 আসমান 7 জমিন বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম, 7টি জাহান্নাম বানাইলাম, 8টি জান্নাত বানাইলাম। আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই, কারণে কারণে বানাইছি। আল্লাহ কি কারণে বানাইছেন? আল্লাহ কি কারণে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, তোমরা যেমনভাবে তোমাদের প্রতিটা কাজ করার পিছনে একটা উদ্দেশ্য থাকে, মানুষ যদি ড্রাইভিং করে, ড্রাইভিং করার পিছনে তার একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কি না? যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে চাকরি করে, চাকরি করার পিছনে তার একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করার পিছনে তার একটা উদ্দেশ্য আছে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বিল্ডিং বালাখানা তৈরি করে, তাহলে বিল্ডিং বালাখানা তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? ও দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন, তোমরা যেমনভাবে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করো না। আমি আল্লাহ পাক এত সুন্দর করে আসমান বানাইলাম, সুন্দর করে জমিন বানাইলাম, এমনি এমনি বানাই নাই, কারণে কারণে বানাইছি। আল্লাহ কি কারণে বানাইছেন? আল্লাহ কি কারণে বানাইছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়া বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কার গোলামির জন্য বানিয়েছেন? কথা বলেন না কেন? কার গোলামি? মানুষের গোলামি নি, এমপি সাহেবের গোলামি নি, মন্ত্রী সাহেবের গোলামি নি, প্রধানমন্ত্রীর গোলামি নি, মুখ্যমন্ত্রীর গোলামি নি। না না, কোনো এমপি সাহেবের গোলামি নয়, কোনো মন্ত্রী সাহেবের গোলামি নয়, কোনো রাজনৈতিক দলের কোনো পার্টির গোলামি নয়। আমরা গোলামি করব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে আমরা আল্লাহর গোলামি করি?
করি না। আল্লাহর গোলামি থেকে অনেক অনেক দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন, আমাদের উপর নারাজ হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের উপর নারাজ হইয়া জালিম বাদশা দুনিয়ার জমিন আমাদের উপর নিয়োগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জালিম বাদশা আজকে বর্তমানে মুসলমানদের উপর অত্যাচার আর নির্যাতন করতেছে রে মুমিন। আমরা চোখ দ্বারা দেখি, কোনো প্রতিবাদ করার কোনো সুযোগ নাই, ঠিক না? দেখতেছি, চোখ দ্বারা দেখতেছি, কিন্তু প্রতিবাদও করার কোনো সুযোগ নাই। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ মহব্বত করে তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ পাক 7 আসমান 7 জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোমাদেরকে আমি আল্লাহ পাক বানাইতে বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। কেন? এমনি না, না না, এমনি এমনি বানাই নাই। একটু চিন্তা করে দেখবা, আমি আল্লাহ পাক মহব্বতের জিনিস আস্তে 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 মহব্বত করে বানাইলাম। কারণ তোমার জবানটা দিয়া আমি আল্লাহ পাকের জিকিরুল্লাহ জিকির করবা, তোমার জবানটা দিয়া পবিত্র কালামুল্লাহ কোরআন তিলাওয়াত করবা, তোমার চক্ষু দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ তাকাইয়া তাকাইয়া দেখবা, আমি আল্লাহ পাকের নাজ নিয়ামতগুলি দেখবা, তোমার দেওয়া 2টি হাত দিয়া দ্বীন ইসলামের কাজ করবা, তোমার দেওয়া 2টা পা দিয়া দুনিয়ার জমিনে দ্বীন ইসলামের কাজ করবা। হেঁটে 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 তুমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে এত নিয়ামত দান করলাম। আর এই এত নিয়ামত পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আজকে আমরা আল্লাহর নাফরমানি করে করতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত নিয়ামত আপনাকে আমাকে দিল, কিন্তু এত আদর করে বানাইলো, কিন্তু আল্লাহ বিনা স্বার্থে এত নিয়ামত আপনাকে আমাকে দেওয়ার পরে আমরা আল্লাহর নাফরমানি করতেছি, ঠিক নেই? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা স্বার্থে যে সমস্ত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, বাবা, দুনিয়ার কোনো বন্ধুকে এত নিয়ামত দেয় না, দেয়নি? দুনিয়ার কোনো বন্ধুকে বিনা স্বার্থে কোনো কিছু দেয়? স্বার্থ ছাড়া কোনো কিছুই দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্বার্থ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্বার্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী নাই, পুত্র নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো থেকে কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক। আমি আল্লাহ যা কিছু রেখেছি এই সমস্ত নাজ নিয়ামত তোমাদের জন্য রাখলাম। ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামতগুলো উপভোগ করে করে দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করে করে আমি আল্লাহ পাকের বান্দার মতো বান্দা হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিব। শর্ত হলো, আমার যে নিয়ামতগুলো বিনা স্বার্থে উপভোগ করতেছো, এই নিয়ামতগুলো উপভোগ করো ফ্রি, কিন্তু শর্ত হলো আমার হুকুম মানতে হবে। কি মানতে হবে? কার হুকুম? আল্লাহর হুকুম। কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। ও দুনিয়ার ইমানদার বাবাজিরা ভাইয়েরা, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করার নাম আল্লাহর গোলামি না, শুধুমাত্র হজ্জে বাইতুল্লাহ করার নাম আল্লাহর গোলামি না, শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় 2-4 টাকা দান সাদকা খয়রাত করা আল্লাহর গোলামি না, শুধুমাত্র 2-4 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ার নাম আল্লাহর গোলামি না, শুধুমাত্র রমজান মাসে রোজা রাখা আল্লাহর গোলামি না। তাহলে আল্লাহর গোলামি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দাটা 16 আনায় 16 আনা আমি আল্লাহ পাকের হুকুম মানবে, আমি আল্লাহ পাকের আদেশ মানবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ মানবে, আমি আল্লাহ যা আদেশ করেছি ওইগুলা মানবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছি ওইগুলা থেকে বিরত থাকবে, ওই বান্দাটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। ওই বান্দাটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। কিন্তু আমরা আল্লাহর হুকুম মানার মতো মানি না, রসুলের তরিকা মানার মতো মানি না, এই জন্য আল্লাহর সাহায্য আজকে আপনার আমার কাছ থেকে উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা ভাইয়েরা? তাহলে আমরা আজকের পর থেকে, এতদিন বুঝি নাই, আজকের পর থেকে ইনশাআল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো বা জামাত মসজিদে গিয়ে আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কি?
আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। যে সমস্ত বান্দা বান্দিরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে গিয়ে আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে জানাইয়া দেন, ও রহমাতুল লিল আলামিন আপনার উম্মতদেরকে একটু ভালো করে জানাইয়া দেন, আপনার যে উম্মতের দলেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে বা জামাত আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতের আমলনামার মধ্যে খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কত ওয়াক্ত নামাজের সওয়াব? মকুন সসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজি ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানি ইয়াজিদুল সাদিকুন। ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, শুধুমাত্র তাই নয়, যে সমস্ত যুবক বাবাজিরা ভাইয়েরা, যে সমস্ত মুরব্বী বাবাজিরা মসজিদের মধ্যে এশার নামাজ আদায় করে বিছানার মধ্যে রাত্রিবেলা ঘুমাইয়া যাবে, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দাটা, ওই উম্মতটা যে রাত্রিবেলা ঘুমাইয়া যে সময়টা অতিবাহিত করলো, এই সময়টা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইলেও সওয়াব। আল্লাহ কত মহব্বত করেন। আল্লাহ চান না যে আমার একটা বান্দাও জাহান্নামে যাক, আল্লাহ চান যে আমার সমস্ত বান্দা যেন জান্নাতি হয়ে যায়। কারণ জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য বানিয়েছেন। কার জন্য? জুড়ে বলুন, কার জন্য? জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য বানাইছেন। কোনো বেঈমানকে আল্লাহ জান্নাত দিবেন না। এই জন্য দেখেন না, নবীর আপন চাচা হইয়াও কিন্তু জাহান্নামী হয়ে গেছে ঈমান না আনার কারণে, ঠিক নেই? নবীদের আপন চাচা আবু জাহেল ঈমান না আনার কারণে বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। এই জন্য বাবাজিরা ভাইয়েরা, ঈমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত রেখেছেন। কেমন জান্নাত? যে জান্নাতের মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনো অশান্তি নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট নাই, 1 সেকেন্ডের জন্য কোনো দুঃখ নাই। যে জান্নাতের মধ্যে শুধুমাত্র আরাম আর আরাম, শুধু নাজ নিয়ামত। আমরা কি চিরস্থায়ী সুখ শান্তি চাই না? কি বলেন, চাই কি চাই না? সমস্ত মানুষ চায় যে আমরা চিরস্থায়ী সুখ শান্তি আমাদের আসুক। কেউ চায় না যে আমাদের জিন্দগির মধ্যে দুঃখ কষ্ট আসুক। কিন্তু আমরা যদি চিরস্থায়ী সুখ শান্তির জায়গা দামি জান্নাতি হতে চাই, তাহলে দুনিয়ার জমিনে গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামের মতো গোলাম হতে হবে, ঠিক কি না? আল্লাহর গোলামের মতো গোলাম হতে গেলে কিছু কিছু গুণ আমাদেরকে অর্জন করতে হবে, কিছু কিছু কোয়ালিফিকেশন অর্জন করতে হবে। এই গুণ যেই সমস্ত মানুষের ভিতরে পাওয়া যাবে, তারাই হবে আল্লাহ পাকের গোলাম। ও মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আমরা যেমনভাবে আমাদের প্রতিটা কাজের মধ্যে যাকে তাকে আমরা নিয়োগ করি না, করি। মনে করেন আপনার বাড়িতে আপনি রাজমিস্ত্রির কাজ করাবেন, আপনি তো ওই ব্যক্তিকেই আনবেন যেই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ জানে, ঠিক না? যেই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ জানে না, আপনি কি তাকে কাজ দিবেন? স্কুলে টিচিং করবে, যেই ব্যক্তি স্কুলে টিচিং করবে, ওই ব্যক্তি টিচিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? টিচার হতে হবে, তাকে কোয়ালিফাই অর্জন করতে হবে, কোয়ালিফিকেশন অর্জন করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে, তখন সে স্কুলের মধ্যে টিচিং করতে পারবে। আর যদি তার ভিতরে যোগ্যতা না থাকে টিচিং করার, তাহলে সে টিচিং করতে পারবে না, ঠিক না? আজকে মসজিদে ইমামতি করবে, শুধুমাত্র যে কোনো একজন মানুষই কি ইমামতি করতে পারবে? নাকি ইমামতির যোগ্যতা অর্জন করতে হয়? কথা বলেন, হয় কি হয় না? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আমরা যেমনভাবে আমাদের প্রতিটা কাজের মধ্যে আমরা যাকে তাকে নিয়োগ করি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতানাত দিয়া দামি জান্নাতের মালিক যাকে তাকে বানাবেন না। আল্লাহ পাক বলেন, আমার গোলামের মতো গোলাম যারা হবে, আমি আল্লাহ তাদেরকেই আমার জান্নাতের মালিক বানিয়ে দিব। তবে আমি আল্লাহ পাইকারি ধরে গোলাম হিসাবে নিয়োগ করি না। আমার গোলাম হতে গেলে কিছু কিছু গুণ প্রয়োজন, কিছু কিছু কোয়ালিফিকেশন প্রয়োজন। আল্লাহ কি গুণ?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলামের মতো গোলাম হতে গেলে 1 নম্বর গুণ ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার গোলামের মতো গোলাম যেই বান্দাটা হয়ে যাবে, ওই বান্দারা দুনিয়ার জমিনে বিনয়ের সহিত চলাফেরা শুরু করতে হবে, নম্রতার সহিত চলাফেরা শুরু করতে হবে। বরত্ব নিয়ে চলাফেরা করা যাবে না, অহংকার নিয়ে চলাফেরা করা যাবে না, হাত ডাক নিয়ে চলাফেরা করা যাবে না। আমার চাইতে বড় বক্তা কেউ নাই, আমার চাইতে সুন্দর আলোচনা করেনওয়ালা হুজুর আর কেউ নাই, আমার চাইতে বড় ইমাম কেউ নাই, আমার চাইতে বড় মাস্টার কেউ নাই, আমার চাইতে বড় সম্পদওয়ালা কেউ নাই। এমন বরত্বই যারা দেখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের নামটা আমি আল্লাহর গোলামের খাতা থেকে কাটা পড়ে যাবে। আর যেই বান্দাটা বিনয়ের সহিত দুনিয়ার জমিনে চলাফেরা করবে, নিজেকে নিজে ছোট মনে করে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করবে রব্বুল আলামিন আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো জাহান্নামী আর কেউ নাই। ও মালিক আমি বড় গুনাহগার। এমনভাবে নিজেকে নিজে ছোট যারা মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোন বান্দাটা? যেই বান্দাটা নিজেকে নিজে ছোট মনে করবে। এই জন্য কবি বলতেছেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, এসির গাড়ি চড়ে আরাম করে মনটা বাহাদুর। বলে আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার তো এসির গাড়ির অভাব নাই, আমার গ্যাসের চিন্তা আমার চাইতে বড় আর কেউ নাই। না না না, এই জন্য কবি বলতেছেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, এসির গাড়ি চড়ে আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক নেই? ঠিক না? ফেরাউনের লাশটা এখনো পর্যন্ত মিশরে জাদুঘরে পড়ে রয়েছে, একটা মশা মাছি পর্যন্ত ওই লাশটাকে স্পর্শ করে না, ঘৃণা করে। কেন? আল্লাহ পাকের লানতপ্রাপ্ত বান্দা নিজেকে নিজে বড় মনে করে নিজেকে নিজে খোদা দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? নিজেকে নিজে খোদা দাবি করেছিল, নিজেকে নিজে বড় মনে করেছিল, আমার চাইতে বড় আর কেউ নাই। সম্পত্তির কারণে, ক্ষমতার কারণে নিজেকে নিজে এমন বড় মনে করা শুরু করলো যে আমি হলাম সমস্ত খোদাদের খোদা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ফেরাউন সম্পত্তির কারণে, ফেরাউন ক্ষমতার বাহাদুরি দেখাইয়া বলে আমি শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সমস্ত খোদাদের বড় খোদা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ত্বই দেখানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনকে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত বঞ্চিত করে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার বান্দাবান্দিরা, যে সমস্ত মুসলমানেরা, যে সমস্ত বান্দাবান্দিরা টাকা পয়সার ক্ষমতা দেখাইয়া, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, আর নিজেকে নিজে বড় মনে করবে, দুনিয়ার জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ফেরাউনের মতো তার হাসর করব। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কবি বলেন কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, এসির গাড়ি চড়ে আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশরে জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। দররে বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। দররে বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো মাওলা আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? আমাদের রব কে? ওই রবের গোলামি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই রবের গোলামের মতো গোলাম হতে গেলে 1 নাম্বার গুণ কি? আপনাকে আমাকে বিনয়ের সহিত চলাফেরা শুরু করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আপনারা একটা প্রশ্নের জবাব দেন, আপনার আমার নবীর চাইতে দুনিয়ার জমিনে আর কেউ বড় কেউ ছিল? কথা বলেন না কেন? নবীর চাইতে দামি সম্মানিত ব্যক্তি আর কেউ ছিল? আর কেউ কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না। নবী এত সম্মানিত, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন। এর মধ্যে যত নবী আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত নবীর সর্দার করে দিয়েছেন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবাজিরা ভাইয়েরা? ওই নবীর চাইতে বড় কেউ ছিল না। ওই নবী কি কখনো দুনিয়ার জমিনে হাত ডাক নিয়ে চলাফেরা করেছেন? কখনো বড়ত্বই দেখিয়েছিলেন? অহংকার দেখিয়েছিলেন? না, নবীজি নম্রতার সহিত চলাফেরা শুরু করেছেন, বিনয়ের সহিত চলাফেরা শুরু করেছেন। তার কারণ নবীজি বলেন, হে আমার উম্মতের দল, আমি নবী যেইভাবে চলাফেরা করেছি তোমরাও আমার থেকে দেখে দেখে উত্তম আদর্শ গঠন তৈরি করে নাও, উত্তম আদর্শ তৈরি করে নাও। আমি নবী যেভাবে তোমাদেরকে চলার জন্য বলেছি ওইভাবে তোমরা চলাফেরা করো। আমি নবী যেমনভাবে তোমাদেরকে জীবনযাপন পরিচালনা করার কথা বলেছি ওইভাবে যদি তোমাদের জিন্দেগিটাকে পরিচালনা করতে পারো তাহলে তোমাদের কোনো ভয় নেই। ভালো করে শুনে নাও, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন সন্তান তার বাবাকে চিনবে না, যেই দিন আদরের বাবা তার সন্তানকে চিনবে না, যেই দিন আদরের নায় নাতি তার দাদা দাদিকে চিনবে না, যেদিন নবীরা পর্যন্ত কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, যেই দিন ফেরেশতারা পর্যন্ত কাতারে কাতারে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, যেই দিন সবাই ইয়া নফসি বলতে থাকবে, ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি নবী আমার হাত মুবারক দিয়ে তোমাদেরকে ধরে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শ আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই নবীর আদর্শ ছেড়ে এ যুবক ভাই আজকে কোথায় আসো? আজকে আমাদের যুবক ভাইয়েরা আছে, রাগ করবেন না, একটা কথা বলে যাই, বোঝার জন্য বলতেছি। যুবক ভাইয়েরা শুধুমাত্র গার্লফ্রেন্ড আর মোবাইল নিয়ে ব্যস্ততার মধ্যে আছে, নাই? শুধুমাত্র হ্যালো হাই বলতে বলতে মেসেঞ্জার, ফেসবুক, ইমো আর টুইটারের মাধ্যমে সারা রাত্র কাটিয়ে দিচ্ছে অবহিত প্রেম ভালোবাসার মাধ্যমে, ঠিক কিনা? ডানা কাটা পরীর জন্য পাগল, কিন্তু দুনিয়ার জমিনে কেমন ডানা কাটা পরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে যুবক, যদি তুই তোর যৌবনকে দুনিয়ার জমিনে হেফাজত করে যেতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জান্নাতের মালিক যখন বানাবো তখন তোকে বউ দিব কমসে কম 70টা। সুবহানাল্লাহ বলবেন না? বউ কমসে কম কয়টা পাইবেন? কয়টা? একজন মানুষের কয়টা বউ লাগে মিয়া? হ্যাঁ, বউ দিবে জান্নাতের ভিতরে কমসে কম 70টা, আর উপরে দিবে 25,000। যদি বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো মেয়ের মতো না। দুনিয়ায় যত সুন্দর দেখেন জান্নাতে একটা হুরের সমান হবে না, ঠিক কি না? তবে শর্ত হলো দুনিয়ায় থাকা অবস্থায় যেই সমস্ত যুবকেরা নিজের যৌবনের হেফাজত করে যাবে, নিজের জবানের হেফাজত করে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি হুর রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো হে যুবক ভাই, তোমরা হলে ইসলামের সৈনিক, তোমাদের মাধ্যমে ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে তোমাদেরকে নষ্ট করার ষড়যন্ত্র চলতেছে। মুসলমানদের যুবক যুবতীদেরকে ইন্টারনেটের মাধ্যমে, অনলাইন গুনাহের মাধ্যমে, ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় একটা চাল ষড়যন্ত্র, কিভাবে মুসলমানদের যুবক যুবতীদেরকে অনলাইন গুনাহের মাধ্যমে তাদের চরিত্রকে ধ্বংস করা যায়, ধ্বংস করে কিভাবে শয়তানের বন্ধু বানিয়ে জাহান্নামী করা যায়, এটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কি না? এই ফাঁদ তারা আজকে ফেলতেছে, আর আমাদের মুসলমান কলিজার টুকরা, আমাদের যুবক ভাইয়েরা এই ফাঁদের মধ্যে পা দিয়ে আটকা পড়ে যাইতেছে, ঠিক না?
আমি আপনাদের কাছে আবদার রেখে যাই, অনুরোধ করে যাই, পা দুটো আগায় দেন, পায়ে ধরে বলতে পারবো ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর আমার পায়ে ধরে বলেন, আমি এখান থেকে নেমে আপনার পায়ে ধরে বলতে চাই, আমিও তো আপনার মতো যুবক সন্তান, আমিও তো ইচ্ছা করলে মেয়েদের লাইন লেগে যেত। কথা বলেন ঠিক কি না? ঠিক না? বুড়া হয়ে গেলাম নাকি? মেয়েদের লাইন লাগতো, কিন্তু কেন বাবাজিরা ভাইয়েরা চৌকের হেফাজত করি, কেন পর্দা করতে চাই? কারণ জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। মুসলমান যুবক বাবাজিরা ভাইয়েরা, মাঝখান থেকে একটা কথা বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই যুবক দুনিয়ার জমিনে একটা বেগানা যুবতীর দিকে তাকালো, আর যেই যুবতী একটা বেগানা যুবককে তার শরীরটা দেখার মতো সুযোগ করে দিল, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই দুই দল যুবক যুবতীর চৌকের মধ্যে জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সহ্য করতে পারবেন তো? আহা, যদি না পারেন তাহলে এখন থেকে নিজের যৌবনের হেফাজত করেন, এখন থেকে মোবাইল ইন্টারনেটের গুনাহ থেকে নিজেকে বাঁচান। এখনো সময় আছে, খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যাও। এখনো সময় আছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাও। এখনো সময় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাও। এখনো সময় আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাও। এখনো সময় আছে দুনিয়ার জমিনে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়ে যাও। কারণ তারা তো দুনিয়ার জমিনের মধ্যে আর আসবে না। এই তাদের দ্বীন ইসলাম আমাদের কাছে আমানত রেখে গেছেন। এটা যদি আমরা হেফাজত না করি তাহলে করবে কে? ও যুবক বাবাজিরা ভাইয়েরা, গুনাহ করবেন না, ইসলামের ছায়াতলে ফিরে আসো, নবীজির আদর্শের মালাটা গলায় লাগাও। আপনি বলতে পারেন হুজুর আপনাদের মতো তো এত খাইয়া দাইয়া এত আরামে নাই যে শুধুমাত্র 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বো টুপি নিয়ে। আমি বলি বাবাজিরা ভাইয়েরা, খাইয়া দাইয়া কাম আমাদেরও নাই। আমাদের আছে, আমাদেরও খাইয়া দেয় কাম নাই। অনেকে বলে হুজুর আরামে আছেন, পরের বাড়ি খাইয়া আরামে আছেন তো মজা টের পান না। আমরা সারাদিন কাজকর্ম করতে করতে আমাদের জান যায়, আপনারা পরের বাড়ি খাইয়া আরামে আছেন, এই জন্য শুধু আমাদেরকে নামাজের কথা টুপির কথা বলেন। ও যুবক বাবাজিরা ভাইয়েরা, আপনারা যেই সময়ের কথা বলতেছেন, বলেন এই সময়টা আপনাকে কে দিয়েছে? জোরে বলেন, এই সময়টা কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন যে রাত্র আপনাকে আমাকে সময় দিল, হায়াত দিল, ওই আল্লাহর দেওয়া হায়াত থেকে একটু সময় বাহির করে আল্লাহর গোলামি করতে পারবো না? কি বলেন, পারবো না? ইনশাআল্লাহ। ওই মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, এই জন্য পায়ে ধরে অনুরোধ করে বলি, যুবক আপনারা হলেন ইসলামের সৈনিক। আপনারা যেখানেই থাকেন, আপনারা কাজ করেন, কোনো অসুবিধা নাই। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, কোনো অসুবিধা নাই। আপনারা কলেজে পড়েন, কোনো অসুবিধা নাই। আপনারা ভার্সিটিতে পড়েন, কোনো অসুবিধা নাই। আপনি ড্রাইভিং করেন, কোনো অসুবিধা নাই। আপনি যেই কাজ করেন না কেন, আমার কথা হলো আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, ওখানেই থেকে ওই জায়গায় থেকে নবীজির আদর্শের মালাটা গলায় লাগায় নাও। আপনার আমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, নামাজের সময় হয়ে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। একটু জবাব দেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার আমার মতো কত মুরব্বী নামাজের সময় হয়ে গেলে দোকানে বসে আড্ডা মারে না, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করে। কথা বলেন, আছে না নাই? এই জন্য মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে থেকে তওবা করেন। আল্লাহ, এতদিন বুঝি নাই, গুনাহ করে করে সময়টাকে অতিবাহিত করেছি। আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন জবানটা দিয়ে মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মাতা পিতার অবাধ্যে দুনিয়ার জমিনে চলাফেরা করব না, ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করব না, দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, আপনার হাবিবের সুন্নতি তরিকায় আমল করে করে আমাদের জিন্দেগিটাকে পরিচালনা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। তো বলতেছিলাম বাবাজি এবং ভাইয়েরা, আপনারা আমার নবীর চাইতে বড় কেউ নাই। ওই নবী কখনো হাত ডাক নিয়ে চলাফেরা করেন নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর গোলাম হতে গেলে আপনাকে আমাকে কি অর্জন করতে হবে? গোলামের গুণ অর্জন করতে হবে। আর 1 নাম্বার গুণ হলো, আমরা দুনিয়ার জমিনে বিনয়ের সহিত চলাফেরা শুরু করব। কিসের সহিত? বিনয়ের সহিত, নম্রতার সহিত। হাত ডাক নিয়ে চলাফেরা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামের মতো গোলাম হতে গেলে 2 নাম্বার গুণ। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমার গোলামের মতো গোলাম হতে গেলে 2 নাম্বার গুণ। কোনো মানুষ যদি তোমাদেরকে গালি দেয়, তাহলে তোমরা গালির জবাবে পাল্টা গালি দিবে না।
বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত উঁচু করে দোয়া করবে, মালিক যেই বান্দাটা আমাকে গালি দিল সে বুঝে নাই, তাকে তুমি হিদায়াত নসিব করে দাও। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। নবী পাল্টা কোনো গালি দেয় নাই। নবী কাবা শরীফের গিলাফ ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ও মালিক যেই বান্দাটা আমাকে গালি দিল তাকে তুমি হিদায়াত নসিব করে দাও। একদিন এক ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসা, আপনার আমার নবীকে এক ইহুদি এসে গালি দিতেছে, শুধু গালি আর গালি, গালি আর গালি। আপনার আমার নবী শুধুমাত্র মুস্কি হাসতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আপনাকে প্রাণ ভরে গালি দিচ্ছে, ইহুদি আপনাকে মনের মতো করে গালি দিতেছে, ইহুদি তার মনের মতো করে আপনাকে ভালো ভালো বড় বড় গালি দিতেছে, কিন্তু আপনি কেন শুধুমাত্র হাসেন, কেন গালির জবাব দেন না? এবার আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর কেন জবাব দেই না জানোনি? কারণ আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আমি গালির জবাব দেই না, ইহুদির গালির জবাব আল্লাহর পক্ষ থেকে দুইজন রহমতের ফেরেশতা দিতে আছে। আল্লাহর পক্ষ থেকে দুইজন রহমতের ফেরেশতা ইহুদির গালির জবাব দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, আমি তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুতরাং যেই সমস্ত উম্মতের দলেরা রহমাতুল লিল আলামিনের কাছ থেকে উত্তম আদর্শ গঠন করতে পারবে, খুলুকে আজিমওয়ালা চরিত্র গঠন করতে পারবে, তৈরি করতে পারবে, ওই সমস্ত উম্মতের দল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনার আবার নবীর হাতের সঙ্গে হাত লাগাইয়া জান্নাতের উচ্চ মাকাম পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে, নবী থেকে উত্তম আদর্শ গঠন করো। ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আপনার উপর আঘাত আসবে, আপনি পাল্টা ওই প্রতিবাদ করাটার নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এটা না বোঝার কারণে তারা আমাদেরকে কথার সঙ্গেই আমাদেরকে জিহাদি বলে, আর আমাদেরকে জবরদস্তি করে জয় শ্রীরাম বলানো হয়। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা মনে করতেছে ভারতবর্ষের মধ্যে কিছু কিছু মানুষের উপর আঘাত করে, কিছু কিছু মুসলমানদেরকে হত্যা করে ভারতবর্ষের জমিন থেকে ইসলামটাকে মিটিয়ে দেওয়া যাবে। কিছু কিছু মানুষেরা মনে করতেছে উত্তর প্রদেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের উপর আক্রমণ করে ভারতবর্ষের জমিন থেকে মুসলমানদেরকে শেষ করে দেওয়া যাবে। কিছু কিছু ইহুদি খ্রিস্টানেরা মনে করতেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের, নিরীহ মুসলমানদের উপর আক্রমণ করে করে মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া যাবে। কিন্তু না 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 না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহ পাকের কসম তিনবার, এই দুনিয়ার জমিনে বড় 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 মুনাফিক এবং নাস্তিকেরা ইসলামের আওয়াজ মিটানোর চেষ্টা করেছে। আপনারা বলেন, তার যেই সমস্ত নাস্তিকেরা বেঈমানেরা ইসলামের আওয়াজটাকে মিটানোর জন্য, বন্ধ করার জন্য চেষ্টা ষড়যন্ত্র করেছে, তারা চিরতরে নিজেরাই বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারাই নিজেরা বন্ধ হয়ে গেছে। কিন্তু তারা যখন পারে নাই, বর্তমানে কি এটা সম্ভব হবে? ইসলামের আওয়াজ বন্ধ করার ক্ষমতা কোনো বাপের বেটার আছে? যতই অত্যাচার করো ইসলামের আওয়াজ কমবে না, বরং বাড়বে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমরা নবীজি কখনো জবরদস্তি করে কাউকে মুসলমান বানায় নাই। নবীজির উত্তম আদর্শ দেখে, কুলুকে আজিমওয়ালা চরিত্র দেখে, নবীজির ব্যবহার দেখে, নবীজির চাঁদের মতো সুন্দর চেহারা মোবারক দেখে ইহুদিরা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো নবীজি বলতেছেন, আজকে তো আমার চলার পথে কাঁটা নেই। প্রতিদিন যেই ব্যক্তিটা কাঁটা বিছাইতো আজকে ওই ব্যক্তির কাঁটা দেয় নাই কেন? কি হয়েছে? ওই ব্যক্তির খবর নেওয়ার জন্য ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেছে। ওই বুড়ির বাড়ির মধ্যে যখন গেল, বুড়ি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনকে দেখে ভয় পেয়ে গেছে। আপনার আমার নবী বলতেছেন, ও বুড়িমা,
ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আপনাকে হত্যা করতে আসি নাই, আমি আমার প্রতিশোধ নিতে আসি নাই, আমি এসেছি আপনার খেদমত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলা অসুস্থ হয়ে গেলেন, বুড়ি মহিলার খেদমত করলেন, বুড়ি মহিলাকে সুস্থতার নিয়ামত পেল। বুড়ি মহিলাটা যখন সুস্থ হয়ে গেল তখন ওই বুড়ি মহিলা বলতেছে, বাবা জান, এত সুন্দর চাঁদের মতো চেহারার মানুষ সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমি এতদিন বুঝি নাই, না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে কলিমা পড়াইয়া দেন, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাইতে চাই। ওই বুড়ি মহিলা সঙ্গে সঙ্গে কলিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাজিরা ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমার গোলামের মতো গোলাম হতে গেলে 2 নম্বর গুণ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন মানুষ যদি তোমাদেরকে গালি দেয় তাহলে তোমরা গালির জবাবে পাল্টা গালি দিবে না, বরং আমি আল্লাহর দরবারে হাত উঁচু করে বলবে, রব্বুল আলামিন, ওই বান্দারা বুঝে নাই, তাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমরা এই গুণগুলো অর্জন করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামের মতো গোলাম হতে গেলে 3 নম্বর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর গুণ হলো, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মুমিন মুসলমান বান্দা বান্দিরা দুনিয়ায় দিনের বেলা কাজকর্ম করবে, কিন্তু রাতের বেলা যখন ঘরের মধ্যে চলে আসবে, রাতের অন্ধকারে, রাত্রে যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষেরা যখন ঘুমিয়ে পড়ে, পশু পাখিরা পর্যন্ত গাছের ডালে ডালে যখন ঘুমিয়ে থাকে, রাতের আধারে অন্ধকারে যখন নীরবতা হয়ে যায়, তখন আমার যে সমস্ত পেয়ারা বান্দা বান্দিরা তাদের ঘরের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ঘরের মধ্যে ঘরের কোনায় যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত উঁচু করে বলবে, রব্বুল আলামিন, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি জীবনে কত গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। বাবাজিরা ভাইয়েরা, ভালো করে শুনেন, বান্দা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে বাবা, যেই সময় আমার মালিক আল্লাহ নিজের বান্দা থেকে ডাকতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় ডাকি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, কিন্তু এমন একটা সময় আছে রে বাবা, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, দ্বিতীয় আসমানে চলে আসেন, এসে সমস্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, হাল মিন সাইলিন হাল মিন ফাইলিন। আসনি কোনো বান্দা অভাবগ্রস্ত, আসনি কোনো বান্দা মুসিবতগ্রস্ত, আসনি কোনো বান্দা মুসিবত দূর হয় না, বিপদ দূর হয় না, চাকরি বাকরি হয় না, ব্যবসা বাণিজ্য করতে পারো না, অভাব দূর হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে চলে আসলাম, ও বান্দা, আরামের ঘুমটাকে হারাম করো, তাহাজ্জুদ নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 হাত উঁচু করে 2টা চোখের পানি ফোঁটা যখন মাটির মধ্যে ফালাইবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর চোখের পানি গালের নিচে আসার আগে আগে তোর জিন্দেগির সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি লাগে বল, আমি আল্লাহ পাক হাজির। কিন্তু এই সময় আমরা হতভাগা মুসলমান, ওই সময় আমরা ঘুমে থাকি। ফজরের নামাজে তো, ফজরের নামাজের সময় তো আমাদের ঘুম ভাঙে না, আর তাহাজ্জুদের নামাজ পড়বো কোন সময়? কথা বলেন ঠিক না? ফজরের সময় নাক ডাকাইয়া ঘুমাই, শয়তান ফজরের সময় এসে বলে, ঘুম যাও লালমণি, ঘুম না গেলে কিলগনি। কি বলে? ঘুম যাও লালমণি, ঘুম না গেলে কিলগনি। শয়তান মাথায় হাত বুলিয়ে দিয়ে, ঘুমাও, এখন আর সারা রাত্র মোবাইল চালিয়েছো, সারা রাত্র ইন্টারনেটে গুনাহ করেছো, এখন ফজরের আজান দিয়েছে, এখন একটু ঘুমিয়ে নে, এখন নামাজ পড়ার প্রয়োজন নেই। আর আমরাও কি করি, যখন নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন যখন মসজিদের মিনারে যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো, বলে না? আপনাদের মসজিদের মুয়াজ্জিন কি অন্য কিছু বলে নাকি? এটাই বলে। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, ঘুমের চেয়ে নামাজ ভালো,
কিন্তু আমরা বলি নামাজের চাইতে ঘুম ভালো। এখন ঠান্ডা অনেক বেশি, এখন মসজিদে যাওয়া যাবে না, আমরা ঘুমিয়ে পড়ি, ঠিক নেই? নামাজ আমরা আদায় করতে যাই না। কিন্তু যে সমস্ত মুসলমানেরা তাহাজ্জুদ নামাজ আদায় করবে, পশু পাখিরা পর্যন্ত গাছের ডালে ঘুমিয়ে যায়, মানুষেরা যখন ঘুমিয়ে যায়, নীরবতা যখন হয়ে যায়, এই জন্য কবি বলতেছেন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতিও গভীর হয় যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে মালিকের গুণগান গাও। যে বান্দাটা তাহাজ্জুদ নামাজ আদায় করবে, ওই বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের মতো গোলাম হয়ে যাবে। ওই বান্দার নামটা আমি আল্লাহ পাকের গোলামের খাতার মধ্যে লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই গুণগুলো আমরা অর্জন করব, বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার জমিনে খুলুকে আজিমওয়ালা চরিত্র গঠন করব। দুনিয়ার জমিনের মধ্যে রহমতুল্লিল আলামিনের আদর্শকে আমরা গঠন করব। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব বাবা, রাত্র হয়েছে অনেক, এই জন্য আপনাদের ঘুমের ডিস্টার্ব হইতেছে। সারা রাত্রবেলা ওয়াজ শুনবেন, কিন্তু ফজরের নামাজ কাদা হয়ে যায়, এই ওয়াজ শোনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? আছে? এখন রাত্রে বসে বসে আলোচনা শুনতেছেন, খুব মজা লাগতেছে। এখন রাত্রেবেলা যখন যাইয়া বিছানার মধ্যে যখন ঘুমাইবেন, মুয়াজ্জিন যখন মসজিদের মিনারায় আযান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো তোমাদের কামিয়াবির দিকে, আসো তোমাদের কল্যাণের দিকে, তখন তো আপনি ঘুমের কারণে নামাজে আসতে পারবেন না। সারা রাত্র ওয়াজ শোনার কারণে যদি ফজরের নামাজটা আপনার কাদা হয়ে যায়, তাহলে সারা রাত্র ওয়াজ শোনার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? আছে? আসেনি? সারা রাত্র ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, তাহলে এই ওয়াজ শোনার কোনো দাম নাই। এই জন্য মুসলমান বাবাজিরা ভাইরা, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। একটু গুরুত্ব সহকারে, একটু ধৈর্যের সহিত একটু বসেন, ওটা বসা করবেন না। শেষ করে দিব, মোনাজাত করে দেই। অল্প সময় চলবে তো ইনশাআল্লাহ? কার কার চলবে হাত উঠাই তো, দুই হাত নাড়াচাড়া দেন, বলেন নারে তাকবীর, বলেন আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, বলেন আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। অল্প কিছু কথা গুরুত্ব সহকারে শুনেন। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আজকে নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে টেনশন করো, চিন্তা করো, কিন্তু আমাদের ভারতবর্ষের কীর্তি সন্তান ডক্টর শিবশক্তি স্বরূপজিৎ, হিন্দুর ঘরের সন্তান, কোরআন রিচার্জ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিমা পড়ে মুসলমান হতে কোনো টেনশন করে নাই। নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে কোনো টেনশন করে নাই। এ মুসলমান যুবক, নবীর আদর্শের টুপি মাথায় দিতে তুমি টেনশন করো। নামাজ পড়লে না জানি কোনো বিপদে পড়ে যায়, টুপি মাথায় দিলে না জানি কোন সমস্যা হয়ে যায়। কিন্তু মাইকেল কলিজ খ্রিস্টানের সন্তান, খ্রিস্টানের ঘরের সন্তান, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, মোবাইল ইন্টারনেটের মধ্যে একটু চার্জ দিয়ে দেখবা, গুগলের মধ্যে একটু চার্জ করে দেখবা মাইকেল কলিজ কেমন একজন বৈজ্ঞানিক ছিল। শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মাইকেল কলিজ চাঁদের ফাটল দেখে কোরআন রিচার্জ করে করে নবীদের আদর্শের মালাটা গলায় লাগাইতে কোনো টেনশন করে নাই। দুনিয়ার জমিনের মধ্যে মাইকেল জ্যাকসন এমন একজন ব্যক্তি ছিল, খ্রিস্টানের ঘরের সন্তান, কোরআন রিচার্জ করে করে নিজের ভুল ধরা পড়ে আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে কোনো টেনশন করে নাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনি আর আমি নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে টেনশন করি, নবীর আদর্শের সুন্নতি তরিকায় আমরা চলাফেরা করতে টেনশন করি, আমরা আল্লাহ পাকের হুকুম মানতে আমরা টেনশন করি। কথা বলেন ঠিক কি না? ও দুনিয়ার ইমানদার বাবা জিরা ভাইয়েরা, মুসলমানেরা যদি দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া হুকুম না মানে, নবীজির তরিকা যদি দুনিয়ার জমিনের মধ্যে না মানে, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজনে খ্রিস্টানের সন্তানদেরকে কলিমা পড়ে মুসলমান বানাইয়া খ্রিস্টানদেরকে দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করবেন। দুনিয়ার জমিনে ইহুদিদেরকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে ইসলামের পতাকা দুনিয়ার জমিনে উত্তোলন করবেন। আজকে আমরা আমাদের দায়িত্ব থেকে দূরে সরে গেছি, এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাহায্য আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় দুনিয়ার জমিনের মধ্যে ছিল যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। করেন নাই? যুদ্ধের ময়দানে বিজয় লাভ করেছিলেন মুসলমানরা। মাত্র 313 জন সাহাবী, 313 জন সাহাবী মিলে একটা মাত্র তরবারি। কয়টা তরবারি? তরোয়াল মাত্র একটা, আর লাঠি এগুলা তো আছে, কিন্তু তরোয়াল হলো শুধুমাত্র একটা। এও আসার নাই। কি নাই? আসার বুঝেন আপনারা? কি বলেন? এই যে দাওয়ার মধ্যে যে হ্যাঁ, এগুলা নাই। 313 জন মিলে, 313 জন সাহাবী মিলে একটা তরবারি দিয়ে যুদ্ধ করবে, এও আসার ছাড়া। সৈন্য কত? কয়জনের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে? কোনো মুফাসসিরিন বলেছেন 1000 সৈন্য, আবার কোনো মুফাসসিরগণ বলেছেন 6000 সৈন্য। এই 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বিজয় লাভ করেছিলেন। কিসের মাধ্যমে? ঈমানের বদৌলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি মদদের সাহায্য ওই মুসলমানদের জন্য ঢেলে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই আল্লাহ নাই? কথা বলেন না কেন? সেই আল্লাহ নাই? দুর্বল হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ, বুড়া হয়ে গেছে। কি বলেন? আল্লাহর ক্ষমতা কমে গেছে? আস্তাগফিরুল্লাহ। যদি কেউ মনে করে আল্লাহর ক্ষমতা করে কমে গেছে, তার ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? আল্লাহ তো আল্লাহই, আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, কিয়ামত পর্যন্ত তেমন থাকবেন, এরপরেও তেমন থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহই কোনো সময় কমবে না, জাররা পরিমাণ কমবে না। তো আল্লাহ, যেই আল্লাহ আগে মুসলমানদেরকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন, এখন মুসলমানদের উপর এত অত্যাচার, এত নির্যাতন, ওই আল্লাহ দেখেন না? দেখেন না? আল্লাহ এখন সাহায্য করেন না কেন? দুষ্টা কার? দুষ্টা আমাদের। কার দোষ? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা করার কোনো কারণ নাই, কোনো হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সাহায্য করব, বিজয়ী করব। আল্লাহ তো বলেছেন আমাদেরকে সাহায্য করবেন, শর্ত দিয়েছেন কি? যদি তোমরা মুমিন হও। আজকে আমরা মুমিনের মতো মুমিন হতে পারি নাই, আজকে আমরা মুসলমানের মতো মুসলমান হতে পারি নাই, আজকে আমরা আল্লাহর গোলামের মতো গোলাম হতে পারি নাই, আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা মহব্বতের বান্দা হতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সাহায্য করতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে গেছেন। রে বান্দা, আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক নারাজ, আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক আমাদের উপর রাগ করে আছেন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত উঁচু করে বলো, মালিক, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মা বাবার ঘরের মধ্যে, মা বাবার কাছে কোনো দোষ করে ফেললে মা বাবা বলে, তোর মতো সন্তান আমার কোনো দরকার নাই, বলে কি বলে না? বলেনি? ভাইয়ের স্বার্থের মধ্যে আঘাত হয়ে গেলে ভাই বলে, তোর মতো ভাই আমার কোনো প্রয়োজন নাই। বিবির স্বার্থে আঘাত হয়ে গেলে বিবি বলে, ও স্বামী, আমাকে কখন ছাড়বা, কখন ডিভোর্স দিবা, বলে না? কারণ স্বার্থে আঘাত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহব্বত করে বানাইলেন, এত নাজ নিয়ামত দান করলেন। আসমানটা আল্লাহ পাক ফিরিয়ে দিয়ে দিলেন, আল্লাহ অক্সিজেন ফিরিয়ে দিয়ে দিলেন, চাঁদের আলো সূর্যের আলো আল্লাহ পাক ফিরিয়ে দিয়ে দিলেন, সমুদ্রের মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিয়ে দিলেন, আল্লাহ পাক গাছের ফলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিরিয়ে দিয়ে দিলেন। আল্লাহ পাকের এত নিয়ামত খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে এত নাফরমানি করলাম, তারপরে আবার আল্লাহ পাক বলেন নাই, দূর হো, যা যা যা, তোকে আমি সাহায্য করব না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন
রহমতের হাত বাড়াইয়া ডাকতেছেন, কুদরতি হাত বাড়াইয়া ডাকতেছেন, ও বান্দা আয় আয় আয়, তুই যদি তোর গুনাহের কথা স্মরণ করে এই জান্নাতের বাগানের মধ্যে বসে 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 নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ফেলে আমি আল্লাহ পাকের কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তোমার তওবার 2 ফোঁটা চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিব। এরকম তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই মজলিসের মধ্যে বসে কান্না করব। আমরা মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, এরপরে তো আর কোনো মনে কখনো কাঁদি নেই। এবার একটু নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করেন, চক্ষুটা বন্ধ করেন, আর জীবনের পেছনের দিকে তাকায় দেখেন জীবনে আল্লাহর দেওয়া জবানটা দিয়ে কতটা মিথ্যা কথা বলেছেন। জীবনে আল্লাহর দেওয়া 60 থেকে 70 বছর হায়াত নামক নিয়ামত পাইয়া আল্লাহর সঙ্গে কতটা গুনাহ নাফরমানি করেছেন। এই জন্য এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করো হে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার 2 ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা খালিস দিলে তওবা করি। এখন মনে মনে তওবা করি। আমার পরে আর কেউ আছে? আর কেউ আছে আমার পরে? আলোচনা কি আমার পরে চলবে নাকি শেষ হয়ে যাবে? চলবে, মানে সারা রাত্র চলবে। তাহলে আমি এখন শেষ করে দিই, আমার পরবর্তী হুজুরকে নিয়ে আসেন নাকি? এতক্ষণ তো আপনার আলোচনা শুনেছেন, আর পরবর্তী যিনি আছেন উনিও তো আলোচনা করতে হবে, উনিও তো আলোচনা করতে হবে, আপনারাও শুনবেন। একজনে যদি পরিপূর্ণ সময়টা নষ্ট করে দিই তাহলে তো হবে না। ঠিক আছে, মহব্বত নিয়ে আমি কি বলতেছিলাম, আমরা এখানে খালিস দিলে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? আজকে একটু কান্না করব। এখন গভীর রাত, এখন তাহাজ্জুদের সময়, এখন দোয়া কবুলিয়তের সময়। কথা বলেন ঠিক কিনা? এই সময় আর পাবেন না। আগামীকালকে এই জান্নাতের বাগান আবার সাজানো হবে না? হবে না। এই সুযোগ আগামীকালকে আর পাবেন না। আজকে যেহেতু পেয়েছেন, জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়ে এই জান্নাতের বাগান থেকে উঠবো বলেন ইনশাআল্লাহ। এই জান্নাতের বাগানে গুনাহ নিয়ে ঢুকেছি, এই গুনাহ নিয়ে আবার জান্নাতের বাগান থেকে বাহির হব না বলেন ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যেই সমস্ত উম্মতেরা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মানে নাই, আমার সুন্নতি মুবারককে সুন্নতের আমল করে নাই, আমরা ইমাম বেটারে খবর না, ওই সমস্ত উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে না। আবার মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, আরেকটা কথা শুনে নেই। হুজুর আমার পরে কি আর কেউ আছে? তাহলে আমি শেষ করে দিই। ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট একটা ঘটনা বলি, সকলে গুরুত্ব সহকারে শুনেন। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে, হুজরার মধ্যে গুনগুন করে কান্না করতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই গভীর রজনীতে কে কান্না করে? আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি মায়ার নবী রহমাতুল লিল আলামিন গুনগুন করে আমার হুজরার মধ্যে বসে বসে কান্না করতেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি কেন কান্না করতেছেন? কেন কান্না করতেছেন? আমার হুজরার মধ্যে বসে বসে আপনি কেন কান্না করতেছেন? আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার উম্মতের কি হবে আমি সেই চিন্তায় কান্না করতেছি। যেই দিন আপন কেউ থাকবে না, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন বাবা তার সন্তানকে চিনবে না, যেই দিন নবীরা পর্যন্ত কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, সমস্ত নবীরা ইয়া নফসি বলে কান্না করবে, ওই দিন আমার উম্মতের কি হবে আমি সেই টেনশনে কান্না করতেছি। আল্লাহু আকবার। দেখেন, নবীজি উম্মতের মায়ায় ঘুমায় না, আর সেই উম্মত নবীজির মায়ায় মসজিদে আসে না। মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী,
কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। ওইখানে ঈসা নবীর উম্মত থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, আদম নবীর উম্মত থাকবে, সমস্ত নবীর উম্মত থাকবে। আপনার উম্মতদেরকে তো মানুষের সামনে আপনি বাহির করবেন কিভাবে? আপনার আমার নবী বলেন, আয়েশা, আমার যেই সমস্ত উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া নামাজ পড়বে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার উম্মতের সেজদার জায়গাগুলি, তার কপালগুলা নূরের মতো চমকাইতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওযুর জায়গাগুলা নূরের মতো চমকাইতে থাকবে, আর আমি ওই নূরের চমক দেখে দেখে আমার উম্মতকে টেনে 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 জান্নাতের মধ্যে নিয়ে যাব। আমি হাউজে কাউসারের মধ্যে নিয়ে আমি নবী আমার সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। পানি পান করে আমার উম্মতেরা জান্নাতের গেটে গিয়ে বসবে। পানি পান করাতে করাতে এক সময় দেখবো হাউজারে কাউসারের সামনে পর্দা, ফেরেশতারা পর্দা ফেলে দিয়েছে। আমি বলবো, ও ফেরেশতা, পর্দা দিলে কেন? আমার উম্মতেরা শেষ হয়ে গেছে নাকি? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আপনার উম্মত শেষ হয় নাই, আরো অনেক উম্মত বাকি আছে। তাহলে পর্দা দিলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দার ওপারে কিছু আপনার উম্মত আছে, যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনার হুকুম মানে নাই, আপনার তরিকা মানে নাই, আপনার সুন্নতের উপর আমল করে নাই, আপনাকে নবী বলে স্বীকার করে নাই। তারা মুসলমানের করে জন্মগ্রহণ করেছে, কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরেও মুসলমানিত্ব তারা হাসিল করে নাই। আপনার আমার নবী তখন ওই সময় একটু রাগ করে বলবেন, সুহকান সুহকা, হে আমার উম্মতের দল, যেই সমস্ত উম্মতেরা পর্দার আড়ালে আসো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি নবীর সুন্নতি তরিকায় আমল করো নাই, আমি নবীর মহব্বতে নামাজ আদায় করো নাই, আমি নবীর সুন্নতি তরিকায় মাথায় টুপি দেও নাই, আমি নবীর সুন্নতি তরিকায় দুনিয়ার জমিনে চলাফেরা করো নাই, যাও যাও যাও, তোমরা বেগে যাও। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমি নবী রহমাতুল লিল আলামিন তোমাদেরকে নাজাত দান করব না, তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি আপনি আর আমি উম্মতকে যদি ফিরাইয়া দেয়, তারাইয়া দেয়, বলেন বলেন বলেন, আর কেউ জান্নাতে নেওয়ার মতো কেউ আসেনি? কেউ আছে? এই জন্য সময় থাকতে নবীজির মহব্বত অন্তরের ভিতরে ঢুকাও। যেমন মহব্বত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকিয়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আপনার আমার নবীর মহব্বত কেমন রে মুমিন! যখন মাথার মধ্যে টুপি দিয়ে চলাফেরা করে, যখন গোসল করে, মাথার মধ্যে টুপিটা চেপে ধরে তারপরে পানি দেয়, নবীর সুন্নত যেন ছুটে না যায়। নবীর মহব্বতে সব সময় ওযু করে চলে। আপনার আমার নবী জান্নাত জাহান্নাম পরিদর্শনে যখন মেরাজের রাত্রে যখন মেরাজের মধ্যে গেলেন, ওই জান্নাতের মধ্যে নবীর আগে আগে বেলালের হাঁটার পায়ের শব্দ শোনা গেল। আপনার আবার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এসে বলতেছেন, ও বেলাল, এমন কি আমল তুমি করো বলো, এমন কি আমল তুমি করো বলো, যে আমলের কারণে আমি নবী জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনো আমল করি নাই, এমন কোন স্পেশাল আমার কোনো আমল নাই, আমি শুধুমাত্র আপনার সুন্নতের মহব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি। ও নবী, আমার একটা আমল আছে, আমার যখন ওযু ছুটে যায় মহব্বতের সাথে, আবার আপনি আপনার মহব্বতে আবার ওযু করে নেই। আপনার আবার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বেলালের মতো হয়ে যাও। ওই বেলালের মতো যারা হতে পারবে, তারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে, আল্লাহর গোলামের মতো গোলাম হয়ে যাবে। ঠিক নেই? এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে আগে নিজের ঈমান আর আমলকে সংশোধন করে নাও। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কি না? বলুন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন। এ দুনিয়া, ও এ দুনিয়া, এ দুনিয়া
যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ও এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ও এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ও এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, অবশেষে পরপারে দিতে হবে পারি, ঠিক কিনা? আমাদেরকে পরপারে যেতে হবে না? বলবো বলবো কি বলেন? শেষ করব? অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পারি, আদার কবরে রব একাকী আমি। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া বলুন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ও এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। সকলে বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। পড়ুন। পারেন না? দুরূদ ইব্রাহিম পারেন না? পড়েন, সকলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ঠান্ডা হয়ে গেছে। যতটুকু কথা বলেছি, যতটুকু কথা শুনেছি, প্রত্যেকটা কথার উপরে আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা 1 মিনিটের মধ্যে তওবা করি, সকলে 2 হাত উঁচু করি, সবাই 2 হাত উঁচু করি। এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আল্লাহ পাক দেখতেছেন কিনা? উঁচু করি, সোজা করি, সোজা, একদম সোজা করি। বলেন আল্লাহ। আল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আমাদের জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ পাক জীবনে কত গুনাহ করেছি, জান্নাতের বাগানে বসে
আপনার পেয়ারা পেয়ারা বান্দাদেরকে নিয়ে আল্লাহ ওয়াদা করতেছি, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। সকলে বলেন ইনশাআল্লাহ। আর জীবনে কোনোদিন আপনার দেওয়া জবানটা দিয়ে হারাম পান করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। আর জীবনে কোনোদিন মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। আর জীবনে কোনোদিন উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করব না। সকলে বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার হাবিবের সুন্নতের অনুকরণ করব, আপনার হুকুম মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করব। আমি একা নয়, আমাদের পুরা ফ্যামিলিটা আপনার হাবিবের সুন্নতি তরিকায় দুনিয়ার জমিনে চলাফেরা করার চেষ্টা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে হাত নামান, আমিন। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে পড়েন, رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العالمين يا رب العالمين. আয় আল্লাহ, আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। আয় আল্লাহ, এত গুনাহ করেছি গুনাহ করতে করতে গুনাহের সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাইতেছি গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার দেওয়া চাঁদের আলো, আপনার দেওয়া সূর্যের আলো, আপনার দেওয়া বাতাস, আপনার দেওয়া সমুদ্রের মাছ, আপনার দেওয়া ফল ফুরুর, আপনার দেওয়া নিয়ামতগুলো খাইয়ে আপনার সঙ্গে কত নাফরমানি করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, এই জান্নাতের বাগানে বসিয়া আপনার পেয়ারা পেয়ারা বান্দাদেরকে নিয়ে আপনার রাজ দরবারে আমরা ভিক্ষুকের ন্যায় হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগারের দোয়া যদি কবুল না হয়, এই মজলিসের মধ্যে একজন না একজন বান্দা এমন আছে যাকে আপনি মহব্বত করেন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বান্দার উসিলা করে, আপনার হাবিবের উসিলা করে, আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার ইলম কালাম নাই, আমি ছোট্ট একটা মানুষ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার রহমতের কারণে, আয় আল্লাহ পাক আপনার নিয়ামতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভিন্ন মজলিসের মধ্যে যাই। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমার নাপাক জবান দিয়ে কিছু কথা বলেছি গো আল্লাহ। নিজের থেকে বানাইয়া কোনো কথা বলি নাই, আপনার হাবিবের কথা বলেছি, আপনার কালামের কথা বলেছি। যতটা কথা বলেছি প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার বান্দারা গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, যে সময় আল্লাহ বিছানার মধ্যে ঘুমানোর সময় ঘুমটাকে বড় মনে করে নাই, আয় আল্লাহ পাক শীতকে বড় মনে করে নাই। অসংখ্য বান্দা থেকে কিছু বান্দারা তোমার মহব্বতে, দ্বীন ইসলামের মহব্বতে, আলিম উলামাদের মহব্বতে এই জান্নাতি বাগানের মধ্যে বসে তোমার দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। মেহেরবানি করে তোমার বান্দাগুলিকে কবুলের মঞ্জুর করো না আল্লাহ। যে সমস্ত বাবাজিরা ভাইরা জান্নাতের বাগানে এসেছেন, আয় আল্লাহ তাদেরকে জীবনে কোনোদিন গানের আসরে নিও না গো আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত যুবক ভাইয়েরা এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে কথাবার্তা দিয়ে, টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, আয় আল্লাহ পাক বিভিন্ন রকমের সহযোগিতা করেছেন,
ওই সমস্ত যুবক বাবাজি এবং ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, যত অতিথিবৃন্দ আছেন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আমার শ্রোতা বৃন্দদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দা নিশিন মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দিও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিল কমিটিকে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এলাকার সমস্ত মুসলমানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ভারতবর্ষের জমিনটাকে শান্তির জমিন হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ পাক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সকলকে মিল মোহাব্বতে একই কাতারে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ। সমস্ত রকমের মুসিবত থেকে আমাদেরকে হিফাজত করেন হে মালিক। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, গুনাহের কারণে আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না গো আল্লাহ। গুনাহের কারণে আয় আল্লাহ বিভিন্ন রকমের মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলাইও না আল্লাহ। আয় আল্লাহ আমাদের ঈমান বড় কমজোর, আমরা আপনার ঈমানি পরীক্ষার মধ্যে পাস করতে পারবো না। আয় আল্লাহ পাক আমাদের ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, যা কিছু বলেছি কবুল করে নাও, যা কিছু বলার বাকি আছে তাও কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব বাতা हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।